কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো পাস কোর্সের, তো তোমাদের যাদের মেন সাবজেক্টে বাংলা রয়েছে, অর্থাৎ সিসি বাংলা তোমাদের যাদের রয়েছে, তো এই বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য পরীক্ষার আগে কিছু প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে যেতে পারো তাহলে এখান থেকেই তোমরা পরীক্ষাতে পাস করে যাবে। ওকে, বিগত সেমিস্টারগুলোতে তোমরা প্রত্যেকেই দেখেছো বাংলাতে প্রায় সমস্ত প্রশ্নই হুবহু কমন চলে এসছে আমার এই সাজেশনগুলো থেকে। তাই এবারও তোমাদের একই রকমভাবে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তাহলে এবার তোমরা প্রত্যেকেই সাজেশনের প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। কপালকুণ্ডলা যে উপন্যাস তোমাদের রয়েছে, সেই উপন্যাস থেকে 5 এবং 10 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। তো কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী বর্ণনা করো, অর্থাৎ বিষয়বস্তু যেটা রয়েছে সেটা পড়ে রাখবে। পরের প্রশ্ন রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলা চরিত্রটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে মতিবিবি চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে কাপালিক চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে এই উপন্যাসটি ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস হিসেবে সার্থক কিনা লেখো, অথবা এটি সার্থক রোমান্সধর্মী উপন্যাস হয়েছে কিনা তা লেখো, অথবা কপালকুণ্ডলা এটি কোন শ্রেণীর উপন্যাস। ওকে, একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে আমি সেটা দেখো অথবা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন রয়েছে এই উপন্যাসের প্রকৃতির ভূমিকা কতখানি তা বিশদে আলোচনা করো। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন রয়েছে একেই কি বলে সভ্যতা, প্রহসনে 19 শতকে বাংলার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, অথবা তৎকালীন সমাজের নব্যবঙ্গ যুবকদের যে ছবি ধরা পড়েছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন রয়েছে এই নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো, অর্থাৎ একেই কি বলে সভ্যতা, এই নাটকের নামকরণের সার্থকতা আলোচনাটা পড়ে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা বইতেই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যেই বইটাই কেনো না কেন, যেই পাবলিকেশনের, প্রত্যেকটা বইতেই এই প্রশ্নগুলি পেয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে একেই কি বলে সভ্যতা, প্রহসনে কর্তামশাই বা নবকুমারের পিতার চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে একেই কি বলে সভ্যতা, প্রহসনে নবকুমারের চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে একেই কি বলে সভ্যতা, প্রহসনে কালীনাথ চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে একেই কি বলে সভ্যতা, প্রহসনে হরকামিনী চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে একেই কি বলে সভ্যতা, প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন রয়েছে পটুয়া ছবির বৈশিষ্ট্য আলোচনা করো। টিকা লেখো পটুয়া শিল্প। পরের প্রশ্ন রয়েছে পটুয়া শিল্পের পুরাণ নির্ভর প্রসঙ্গ লেখো। এই প্রবন্ধে সামগ্রিক বিষয়বস্তু আলোচনা করো, মানে এই পটুয়া শিল্পের যে সামগ্রিক বিষয়বস্তু যেটা রয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করো, অথবা কালীঘাটের পটচিত্র সম্পর্কে লেখো। তো এইভাবে তোমরা বাকি আর কয়েকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলি দেখে নাও। আমি আর ভিডিওতে আলোচনা করছি না, ভিডিওতে আলোচনা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো বাকি প্রশ্নগুলি স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পারবে। তো এগুলির একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে বইতে দাগিয়ে নেবে। ওকে, দেখবে তো এই প্রশ্নগুলির মধ্যে অনেক প্রশ্নই আশা করব তোমাদের পড়া হয়ে গেছে, আর যেই প্রশ্নগুলি তোমাদের পড়া হয়নি, পরীক্ষার এখনও অনেক দিন বাকি রয়েছে, তো এই সময়ের মধ্যে তোমরা যদি দিনে একটা বা দুটো করে প্রশ্ন পড়তে পারো তাহলে সমস্ত প্রশ্ন শেষ হয়ে যাবে এবং একবার করে রিভাইজও দেওয়া হয়ে যাবে। ওকে, তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো করে পড়বে। তুমি যে স্যার বা ম্যাডামের কাছে পড়ো না কেন, তারা যে প্রশ্ন লিখিয়েছে সেগুলির পাশাপাশি আমি তোমাদের যে প্রশ্নগুলি দিলাম
এই প্রশ্নগুলি ভালো করে পড়বে। এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, কারণ বিগত সেমিস্টারগুলিতে বাংলার হুবহু প্রশ্ন কমন এসছে, এবারও আসবে, এটা আমি তোমাদের শিওর দিতে পারি। ওকে, এই ছিল বাংলার সম্পূর্ণ সাজেশন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের ভিডিওর প্রয়োজন অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।